কার্বাইড দিয়ে আম কাঁঠাল পাকানোর মতো তিনি মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গিয়েছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে তার 15 বছরের রাজত্বে প্রথমবার প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর ভিডিও আমার কাছে আছে, পরে ছাড়বো। মুখ্যমন্ত্রীর গাড়ি ঘুরিয়ে পালানোর ভিডিও ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি সাংবাদিকদের সামনে যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলার নেপথ্যে শাসক দলের নেতা মন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, ভোটের আগে মেসিকে নিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে এনেছিলেন ওনাকে সংবর্ধনা দেবেন বলে। কার্বাইড দিয়ে আম কাঁঠাল পাকানোর মতো তিনি মেসিকে দিয়ে খেলা হবে করাতে গিয়েছিলেন, উল্টো খেলাটাই হয়ে গিয়েছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে তার 15 বছরের রাজত্বে প্রথমবার প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর ভিডিও আমার কাছে আছে, পরে ছাড়বো। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন দুর্ঘটনা ঘটে যেতে পারত, ছুটে পালিয়ে গিয়েছেন। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। মেসিকে দিয়ে, সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে। এটা এআই করেছে কিনা আমি জানি না। আর এখানেও খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন, ওনাকে সম্বর্ধনা দেবেন। অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর, ফুটো জাহাজ, জল ঢুকছে, এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়বো। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না। কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন, বডিগার্ড লাইনে, কেউ জানেন না। তিনি আরো বলছেন যে এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এতে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে এই ঘটনা যেটা ঘটেছে তাতে আমরা সবাই অপমানিত হয়েছি। এই ঘটনায় প্রভাবশালী ও তৃণমূলের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রীর পরিবার, দমকল মন্ত্রীর পরিবারের যোগ রয়েছে, সেই কথাও বলেছেন তিনি। কি বলছেন শুভেন্দু, শুনুন। আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে, সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে, ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ, সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো। দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে, এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে
যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাব এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে, তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো। এরপর তিনি রাজ্যের প্রভাবশালী ও শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি এবং সেই ক্লিপিং দেখান, যেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে তার সপরিবারের ছবি, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তারাও ছিলেন। শুনুন কি বলছেন তিনি। স্টিল ছবি, যেখানে আপনারা 1, 2, 3 করে দেখতে পাবেন। প্রথমে এক দেখেছেন, চলে গেছেন 2, 3 এক থেকে শুরু করুন। দেখুন, এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। 2 না, এটা 2 না, হ্যাঁ হ্যাঁ, তুমি 3-এ চলে গেছো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইডিতে গিয়েছিল কতদিন, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। স্টিল ছবি, যেখানে আপনারা 1, 2, 3 করে দেখতে পাবেন। প্রথমে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।